আমার এই বাজে অভ্যাস কবে যাবে আমি জানি না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটা 000 তুলি ব্যবহার করছি। যদিও এই মুখটায় 000 তুলি দিয়ে কিন্তু চোখ আঁকা যায় না। এই মুখটা অনেকটাই ছোট, এটা 00 বা 0তে হয়তো ঠিকঠাকভাবে আঁকা যেত, কিন্তু ওই আমার স্বভাব, যেই তুলিটা একবার হাতে সেট হয়ে যায় আমি সেটা দিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করি। এই মুখটা অনেকটাই ছোট, এই মুখটায় 00 তুলিতে কিন্তু চোখ আঁকাটা খুব ইজি হতো, কিন্তু না, আমার হাতে এই তুলিটা সুইটেবল হয়েছে, আমি এটা দিয়ে সব কাজ করব। হয়তো এটাও হতে পারে যে এই বছর সরস্বতী ঠাকুরের হাতের রেখ দেওয়া থেকে শুরু করে শাড়িতে কলকা আঁকা হয়তো আমি এই তুলিটাতেই করব। আমার অভ্যাসটাই এমন হয়ে গেছে, যখন হাতে যেই তুলিটা আমার সুইটেবল হয়ে যায়, যেটা দিয়ে আমি কাজ করে কমফোর্টেবল ফিল করি, আমি সেই তুলিটা দিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করি। যে কারণে আপনারা দেখতেই পাচ্ছেন একদিকের ভুরুটা সুন্দর হয়েছে আর একদিকের ভুরুটা গেছে বেঁকে। যদিও আমি সেটাকে পরে ঠিক করে নেওয়ার চেষ্টা করেছি, আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। আর এই কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি আমাদের বড় ঠাকুরের কাজ কিন্তু ধরে নিয়েছি। কাঠামোর ঠাকুরের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। সত্যি কথা বলতে আমি ওই ভিডিও দিচ্ছি না এই কারণেই, কিছু মানুষ আছে আমার চ্যানেলে, আমাদের স্থানীয় মানুষ, তারা আমার চ্যানেলে নজরদারি চালায়, ঠিক আছে, আমাদের সাথে ডাইরেক্ট কোনো কথা বলে না, অকারণে ঝগড়া করতে আসে, কিন্তু আমার চ্যানেলে নজরদারি চালায়। তাই আমার কাজ এগিয়ে গেলেও আমি সেই ভিডিও 3 থেকে 4 দিনের আগে আপলোড করব না, কেননা এইসব মানুষদের নজর একদম বেকার, এতটাই বাজে যে সেটাকে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। অনেকেই আমার কাছে আমাদের ঠাকুরের কাজের ভিডিও দেখতে চাইছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কেন ভিডিও পোস্ট করছি না। আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাজের ভিডিও দেখতে পাবে। আর আজকের কাজটা আমার দেখো প্রায় শেষের দিকে হয়ে এসছে। আমার কাজটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে, আমার কাজ ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ইউটিউবে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রামে দেখলে ফলো করে দিও। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে।